বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ ইয়াসিন পুনরায় তোমাদের সাথে উপস্থিত হয়েছি কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে। আমরা বিগত চারটি ক্লাসে আমরা শিখেছি রোল। এখন একটি ক্লাস হয়েছে অলরেডি প্র্যাকটিস সেশন, ওইখানে কীভাবে বোর্ডগুলোতে এসেছে বিগত সালগুলোতে কমপ্লিটিং সেন্টেন্সটি, আর কীভাবে আবার ভবিষ্যতে আসবে ওগুলো তোমাদের দেখানো হয়েছে। এই ক্লাস সেশন আরও দুটি ক্লাস প্র্যাকটিস সেশনের উপর নেব। চলো আমরা শুরু করি। এই ক্লাসটিতে তোমাদের পার্টিসিপেশন বেশি থাকবে। দিস ক্লাস উইল বি ইন্টারেক্টিভ ক্লাস। অ্যাজ দিস ইজ ইন্টারেক্টিভ ক্লাস, যেহেতু এটা ইন্টারেক্টিভ ক্লাস, তোমাদের ইন্টারেকশনটা বেশি থাকবে। আমি ওইখানে ওয়ান বাই ওয়ান একটি একটি করে সেন্টেন্স লিখব, আর সেই ক্ষেত্রে তোমরা কি করবে, তোমরা তোমাদের মতো করে কমপ্লিট করবে। তারপরে আমি এটা ওয়াচিং করব। তারপরে যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে বা কোনো ধরনের রুল ঠিক মতো অ্যাপ্লাই করতে না পারো, ওইটি আমি জাস্ট তোমাদেরকে রিমাইন্ড করে দেব। কোনো একটি সেন্টেন্সই রুলের বাইরে থাকবে না। অ্যাজ আই টোল্ড ইউ দ্যাট সেন্টেন্সেস will be in rule or in conception or sense. Okay, now I am writing some sentences. Okay, then number 1, 16 December 16 December is observed as a victory day or victory day. Or in this way you may write as victory day. Okay, you may write as victory day every year in Bangladesh. ঠিক আছে? And then it is a red letter day in our national history. ঠিক আছে? It is red letter day in our national history because কারণ কি, because on this day, because on this day, and then gap. 16 December is observed as Victory Day every year in Bangladesh. It is a red letter day in our national history, because on this day, and then gap. Now your task to fill in the gap. 16 December is observed as Victory Day every year in Bangladesh. It is a red letter day in our national history because on this day. তোমরা জেনে থাকো যে ইন্টারমিডিয়েট ক্লাসেস কি হয়, সেন্টেন্সগুলো একটু বড় থাকে, ওইগুলো থেকেই এরকম অনেক বড় একটি সেন্টেন্স থাকবে, ওখানে এটি ইনকমপ্লিট অংশ থাকবে, তোমাদের কি করতে হবে, এটা কমপ্লিট করতে হবে। আবার কখনো কখনো একটু ছোট থেকে থাকে। And then I am writing also another sentence, a proverb goes that, and then gap. This is somewhat smaller. A proverb goes that, and then so we must try to lead an honest লাইফ। দিস ইজ এ সেন্টেন্স। ঠিক আছে, কখনো কখনো এরকম
চারটি সেন্টেন্স, তিনটি সেন্টেন্স একসাথে থাকতে পারে, কখনো আবার এরকম দুটি অংশ বা দুটি সেন্টেন্সও থাকতে পারে। এ প্রভাব গুজ ডেট, তারপরে গেভ, সো উই মাস্ট ট্রাই টু লিড অ্যান অনেস্ট লাইফ। And then I am also writing another sentence. Courtesy means, ঠিক আছে, means courtesy cost nothing but brings much or brings a lot, হতে পারে brings a lot, ঠিক আছে। These are three sentences. At least we have to complete 10 sentences, as 10 sentences come in your exam as question 4 to complete. তো সেই ক্ষেত্রে আমরা 10টি সেন্টেন্সই ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার চেষ্টা করব। আমি তোমাদেরকে বলেছিলাম যে কখনো রুল বেসড, কখনো সেন্স বেসড, তবে অধিকাংশ ক্ষেত্রে রুল বেসডই হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এসে দেখি এখানে আগে এই তিনটি সেন্টেন্স কমপ্লিট করি, অ্যান্ড দেন অ্যানাদার সেন্টেন্সেস উইল বি কমপ্লিটেড। লেট আস কমপ্লিট দি সেন্টেন্সেস। 16 ডিসেম্বর ইজ অবজার্ভড, দেখো কি বলা আছে, 16 ডিসেম্বর ইজ অবজার্ভড অ্যাজ ভিক্টোরি ডে এভরি ইয়ার। প্রতি বছর কী করা হয়, 16 ডিসেম্বর ভিক্টোরি ডে হিসেবে পালন করা হয় ইন বাংলাদেশে, হ্যাঁ। ইট ইজ এ রেড লেটার ডে, এটি একটি স্মরণীয় দিন ইন ন্যাশনাল হিস্ট্রি, জাতীয় ইতিহাসে। তারপরে বিকজ, কারণ, অন দিস ডে, কারণ কি, অন দিস ডে এই দিনে বাংলার জন্মগ্রহণ করেছিল। অন দিস ডে পাকিস্তান অকুপেশন ফোর্সেস সারেন্ডার টু ফ্রিডম ফাইটার্স। লেখা যায় না? হ্যাঁ লেখা যায়। আবার লেখা যায় যে আমরা এই দিনে কি করেছিলাম, অন দিস ডে এই দিনে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, এই দিনে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এরকমটাই তো সেন্সটা আমাদেরকে দিয়ে থাকে, তাই না? আমাদেরকে কি সেন্স দেয়, যে এই দিনে বাংলাদেশ জন্মগ্রহণ করেছিল, এই দিনে পাকিস্তানিরা কি করেছিল, বাঙালিদের কাছে অথবা ফ্রিডম ফাইটারদের কাছে কি করেছে, তারা সারেন্ডার করেছে। এই দিনে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, যে কোনো একটি লেখলেই কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আসো আমরা লিখে ফেলি, অন দিস ডে বাংলাদেশ, ওকে, বাংলাদেশ গট ফ্রিডম, হ্যাঁ হয়ে গেছে। অথবা তুমি যদি লেখো অন দিস ডে উই অ্যাচিভড, আমরা অর্জন করেছিলাম ফ্রিডম, হ্যাঁ হবে। অন দিস ডে বাংলাদেশ ওয়াজ ব্রোন, হ্যাঁ হবে। আবার যদি লেখো যে অন দিস ডে পাকিস্তানি অকুপেশন ফোর্সেস সারেন্ডার টু আওয়ার ফ্রিডম ফাইটার, হ্যাঁ হবে, হবেই কিন্তু। আচ্ছা, তারপরটি দেখো, এ প্রভাব গুজ ডেট, একটি প্রবাদ রয়েছে এরকম যে, সো এ প্রভাব গুজ ডেট, এই সেন্টেন্সটির দ্বারা কিছুই কিন্তু বোঝা যায় না। এ প্রভাব গুজ ডেট এই অংশটা পড়ার পরে আমরা কিছুই বুঝতে পারি না, ঠিক আছে, কিছু বুঝতে পারি না। পরের অংশটি যখন আমরা পড়ব যে সো উই মাস্ট ট্রাই টু লিড অ্যান অনেস্ট লাইফ, সো আমাদের উচিত চেষ্টা করা, টু লিড অতিবাহিত করতে, অ্যান অনেস্ট লাইফ একটি অনেস্ট মানে কি সৎ জীবন অতিবাহিত করতে চেষ্টা করা আমাদের উচিত। সো উই মাস্ট ট্রাই টু লিড অ্যান অনেস্ট লাইফ। তো এই জায়গাটার মধ্যে যদি তুমি আসো, যে এই জায়গাটা কিন্তু আমাদেরকে বোঝাচ্ছে যে অনেস্টি সম্পর্কে কিছু একটা বলছে, তাই না? ইয়েস, হুমায়ুন খান, ইউ আর থ্যাঙ্কড টু ওয়াচ মাই ক্লাস। সো উই মাস্ট ট্রাই টু লিড অ্যান অনেস্ট লাইফ, এই অংশটা আমাদেরকে বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে, যে ওইখানে অনেস্টি সম্পর্কে একটি প্রবাদ হবে। আচ্ছা ঠিক আছে, লিখছি, এ প্রভাব গুজ ডেট, honesty is the best policy, ঠিক আছে, honesty is the best policy,
সো উই মাস্ট ট্রাই টু লিড অ্যান অনেস্ট লাইফ। ঠিক আছে, তারপরের সেন্টেন্স, কার্টেসি মিন্স, কার্টেসি অর্থ কী? কার্টেসি অর্থ হলো ভদ্রতা, তাই না? কার্টেসি অর্থ কী? কার্টেসি অর্থ হলো ভদ্রতা। কার্টেসি মিন্স, কার্টেসি মানে কি? কার্টেসি মানে হলো পোলাইট বিহেভিয়ার, কার্টেসি মানে হলো পোলাইট ম্যানার্স, কার্টেসি মানে হলো টু বিহেভ পোলাইটলি উইথ আদার্স, তাই না? ভদ্রতা কাকে বলে? অন্যের সাথে ভদ্রভাবে আচরণ করা, এটাই তো ভদ্রতা, নাকি? তাহলে আমরা কী লিখব? কার্টেসি মিন্স, কার্টেসি মানে হলো, ঠিক আছে লেখা যায়, পোলাইট বিহেভিয়ার। হ্যাঁ, লেখা যায়, আবার লেখা যায় পোলাইট ম্যানার্স। ম্যানার্স বহুবচন দেওয়াটাই ভালো। তারপরে লেখা যায় টু বিহেভ উইথ আদার্স পোলাইটলি, তাই না? ওকে, যে কোনোভাবে লেখলেই হয়ে যায়। কার্টেসি বিষয়টা আগে বুঝতে হবে। কার্টেসি মানে কি? কার্টেসি মানে হলো ভদ্রতা, তাই না? কার্টেসি মানে কি? কার্টেসি মানে হলো ভদ্রতা। কার্টেসি কস্ট নাথিং বাট ব্রিংস এ লট, বাট ব্রিংস এ লট, ব্রিংস মাচ, কার্টেসি গিভস আস এ লট হতে পারে। ঠিক আছে, তারপর সেন্টেন্সগুলো আমি লিখবো, তোমরা I told you that this is participatory class, and for that reason I shall write the sentence and then you will answer in the comment box. Oneki already many students have already started to participate in the class, so I want your interaction. ঠিক আছে, আমি তোমাদের ইন্টারেকশনটা চাই, এবং either you are able to either you are able to understand or not, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার ক্লাসটি বিগত ক্লাসগুলো যে করেছো তোমরা রুলগুলো বুঝতে পারছো কি পারছো না। ওকে, অ্যান্ড দেন ইয়েস। ওকে, নাম্বার ফোর, বাংলাদেশ is an agricultural country. ঠিক আছে, বাংলাদেশ is an agricultural country. আমরা এস দিয়ে সেন্টেন্সটি, এস অথবা সিন্স যে কোনো একটি দিয়ে আমরা সেন্টেন্সটি লিখব। এস অথবা সিন্সও থাকতে পারে, কখনো কখনো এস, কখনো কখনো বা সিন্স থাকতে পারে, এস অথবা সিন্স। যেহেতু হার ডেভেলপমেন্ট দেশকে হার হিসেবে সম্বোধন করা হয়। হার ডেভেলপমেন্ট, তার হার ইমপ্রুভমেন্ট, হার প্রগ্রেস, ডেভেলপমেন্ট থাকতে পারে, ইমপ্রুভমেন্ট থাকতে পারে, প্রগ্রেস থাকতে পারে, হার ডেভেলপমেন্ট। ওকে, হার ডেভেলপমেন্ট, যেহেতু হার ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট, প্রগ্রেস ডিপেন্ডস, প্রসপারিটি ডিপেন্ডস অন এগ্রিকালচার। তোমরা জানো যে সিন্স এস এটা কিসের চিহ্ন? সিন্স এস হলো, অথবা হার ইকোনমি, এটাও থাকতে পারে। ঠিক আছে, হার ডেভেলপমেন্টের জায়গায় হার ইকোনমি, ওকে, যে কোনো একটা থাকতে পারে। ডিপেন্ডস অন এগ্রিকালচার, since as her development, her economy, her improvement, her progress depends on agriculture. And then তোমরা জানো যে as এবং since এগুলো কিসের চিহ্ন? কমপ্লেক্স সেন্টেন্সের চিহ্ন। তো ওই অনুসারে সেন্টেন্সটি কমপ্লিট করো। ওকে, ট্রাই টু কমপ্লিট। And then I am writing another sentence. Time is very important
টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফ। ঠিক আছে, টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফ। ইউ ক্যানট সাকসিড, ইউ ক্যানট প্রসপার ইন লাইফ, ইউ ক্যানট শাইন ইন লাইফ, ইউ ক্যানট সাকসিড, অথবা ইউ ক্যানট প্রসপার। ঠিক আছে, এগুলো কিন্তু থাকতে পারে, যে কোনো একটি দিয়ে থাকতে পারে। ইউ ক্যানট সাকসিড ইন লাইফ, ইউ ক্যানট প্রসপার, ইউ ক্যানট শাইন ইন লাইফ আনলেস। ঠিক আছে, এরপরে তোমাকে কমপ্লিট করতে বললো আর কি, যে টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফ, ইউ ক্যানট সাকসিড, ইউ ক্যানট প্রসপার, ইউ ক্যানট শাইন ইন লাইফ, এভাবে থাকবে কিন্তু। ঠিক আছে, অ্যান্ড দেন ওকে, টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফ, ইউ ক্যানট সাকসিড, ইউ ক্যানট প্রসপার, ইউ ক্যানট শাইন ইন লাইফ আনলেস। আনলেসের নিয়মটি এখানে তোমরা অ্যাপ্লাই করবা। ঠিক